একটাবার তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, দেখো তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। যাদেরকে এই যে নেইমার, মেসি, রোনালদো এদেরকে অনুসরণ করছো, এরা অধিকাংশই সন্তান জন্ম দিয়েছে, একটাও বিবাহ করে নাই, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দিয়েছে তারা। নিউজ করলে দেখলাম যে এবার যদি রোনালদো বিশ্বকাপ জেতে তাহলে বিয়েটা সেরে ফেলবে, অথচ তো ওনার ছেলে কিন্তু এখন বিশ্বকাপ খেলবে। চিন্তা করেছেন? ওদের দেশে এগুলো সব কি জায়েজ। আর রাত 1টা 2টায় খেলা, হাজার হাজার যুবকরা সব ঘুম থেকে জেগে সব খেলায় উন্মাদ হয়ে গিয়েছে। কি আশ্চর্য কথা। এখন একটাবার এটা দিয়ে একটাবার মিলিয়ে দেখেন, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের পিছে গোটা পৃথিবী দৌড়াবে। একটাবার কি এটা দ্বারা বোঝা যায় যে আসলে দাজ্জালের পিছে সব দৌড়াবে? বোঝা যায় কি? দেখবেন এই খেলোয়াড়দের প্রত্যেকটার সারা শরীর ট্যাটু আঁকানো, এই ট্যাটুর ভিতরে বড় বড় চোখ দেখবেন লাগানো। বনিয়ামিন নেতানিয়াহু, যিনি আমাদের মুসলমান ভাইদেরকে, হাজার হাজার মানুষদেরকে, নিরস্ত্র মানুষদেরকে ঘুমের ভিতরেই তারা বোমবিন করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, যাদের জন্য আমরা বাংলাদেশ থেকে কি করি, স্লোগান দেই, রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হয়ে যাই, সেই মুসলমানদের বিরুদ্ধে যে ইসরায়েল, সেই ইসরায়েলের পক্ষপাতত্ব করে ওনার আমিত্ব ঘোষণা দিয়েছে, আমি তার সমর্থক হয়ে গেলাম। আপনি কাদের সমর্থন করেন, কাদেরকে ভালোবাসেন, চিন্তা করছেন তাদের চিন্তা চেতনা কোথায়? এখন বলেন তো দেখি, সারা বিশ্ব কিসে মাতাল হয়ে আছে? ফুটবল খেলা দেখেন আপনারা, না দেখা মানুষ খুব কম পাওয়া যাবে, না দেখা মানুষ কম পাওয়া যাবে। খেলাধুলা এটা ইসলামে নিষিদ্ধ নয়, খেলাধুলা ইসলামে নিষিদ্ধ নয়। কোন খেলা নিষিদ্ধ? যেটা আপনার মস্তিষ্ক এবং সময়ের অপচয় হয়, অর্থের ক্ষতি হয়, সেই খেলাগুলো ইসলাম নিষিদ্ধ করেছে। কোন খেলাগুলো জায়েজ? যেই খেলাগুলোর মাধ্যমে আপনার মস্তিষ্ক, শরীর ভালো থাকে, ফিট থাকে, এগুলো ইসলাম জায়েজ করে দিয়েছেন। তার মানে খেলাধুলা নিষিদ্ধ নয়। কিন্তু আপনাকে বুঝতে হবে, এই খেলাধুলা করতে গিয়ে যেন এমন কিছু না ঘটে তখন ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এই বিশ্বকাপ উন্মাদনায় আমাদের দেশে সবচেয়ে বেশি আমাদের ইয়াং ছেলে মেয়েরা দুটি দলকে নিয়ে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি করে। এই দুটি দলের নাম কি? ব্রাজিল, আর্জেন্টিনা। আমাদের দেশের বাবারা যারা আছে, মুরব্বীরা যারা আছে, তারা সবাই কি আর্জেন্টিনায় বিয়ে করছে? ব্রাজিলে নানার বাড়ি, মামার বাড়ি, তাদেরকে ঝগড়া করাই লাগে একটু। আর্জেন্টিনা চেনে, ব্রাজিল চেনে? চেনেও না, জানেও না, কিন্তু তাদের জন্য জীবন দিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। গত এই যে কয়েকদিন আগে ব্রাজিল বিদায় নিল বিশ্বকাপ থেকে, বড় আশ্চর্য হয়ে যায়। এই বিদায় নিতে গিয়ে এক ভক্ত এটা মেনে নিতে পারে নাই, তিনি ফাঁসি না দুনিয়ার থেকে বিদায় নিস, সরাসরি জান্নাত, সরাসরি জাহান্নাম। এটা আমরা বলবো না, কিন্তু বোঝা যায় কি হয়েছে। এরপরে পরের দিনেই মনে হয় যে আর এক দল খেলা শুরু হলো, সেখানে দেখলাম একটা মুসলিম দেশের সাথে খেলা পড়েছিল, মিশরের সাথে। এখন দেখা যায় আমাদের ট্র্যাডিশন হচ্ছে এটা যে হয়তো ব্রাজিল সাপোর্ট যারা করলো তারা তো বিশ্বকাপে আর থাকতে পারলো না, এখন ব্রাজিল সব মিশর হয়ে গেছে। সব কি হয়েছে? মিশর হয়ে গেছে। এক পর্যায়ে তারা দেখলো যে মিশর পারতেছে, এখন উল্লাস শুরু করে যে, পরে যখন আবার মিশর হেরে গেল, এটা নিয়ে দ্বন্দ্ব, যিনি বেশি উল্লাস করেছিল তাকে পিটায় ওখানে মেরে ফেলছে। চিন্তা করেন আমাদের দেশ জাতি কোন দিকে যাচ্ছে। আর এক মেয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা এগুলা দেখা যায় যে যখন এগুলো অনেক সময় দেশের নিউজ টিউজ পড়তে যাই, স্টল করতে গিয়ে এই ছোট ছোট ভিডিওগুলো আসে। এক মেয়ে বলতেছে যে এখন আমাকে কি করছে, দল পাড়ার কারণে এখন মনে চাচ্ছে যে কাপড় চুপড় খুলে নাচানাচি করি। চিন্তা করেন আমাদের এই প্রজন্ম কোন দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই বিশ্বকাপে আমাদের দেশের কোনো খেলোয়াড় আছে? কথা বলেন, আমাদের কোনো স্বার্থ আছে? নেই। অবাক হয়ে যায়, স্বার্থ না থাকলেও কিছু কিছু মানুষ নিজের সম্পদ বিক্রি করে তারা পতাকা বানানোর ব্যস্ত হয়ে পড়েছে। আবার এগুলো গর্ব করে প্রচার করে, আমার সম্পদ বিক্রি করে এত কিলোমিটার পতাকা বানাইছি। কি সওয়াবের কাজ করছে। এরা কিন্তু মুসলিম, এরা কি
মুসলিম যাদের অনুসারী তোমরা একটাবার তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, দেখো তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। যাদেরকে এই যে নেইমার, মেসি, রোনালদো এদেরকে অনুসরণ করছো, এরা অধিকাংশই সন্তান জন্ম দিয়েছে, একটাও বিবাহ করে নাই, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দিয়েছে তারা। নিউজ করলে দেখলাম যে এবার যদি রোনালদো বিশ্বকাপ জেতে তাহলে বিয়েটা সেরে ফেলবে, অথচ তো ওনার ছেলে কিন্তু এখন বিশ্বকাপ খেলবে। চিন্তা করেছেন? ওদের দেশে এগুলো সব কি জায়েজ। বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনো সমস্যা নাই, চলছে। আর বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে সন্তান হলে আমরা কি বলি? জোরে বলেন। যার সন্তান, এই সন্তানের সামাজিক কোনো বৈধতা আছে? নাই। অথচ এরা দেখবেন, এরা কেউ কোনোদিন বিবাহের সাথে আগে জড়ায় নাই, আগে সন্তান হয়েছে। আমরা তাদের অনুসরণ করছি, অথচ এগুলার ব্যাপারে ইসলাম কড়া বার্তা দিয়েছে। ইসলাম আমাদের চমৎকার দিক নির্দেশনা দিয়েছে, সেটাকে অনুসরণ না করে আমরা সেই সকল ব্যক্তিদের অনুসরণ করছি, বড় আশ্চর্য হয়ে যাই। আসলে ইয়াং জেনারেশন যারা আছে, আমি বলছি না যে আপনি খেলা দেখা বন্ধ করে দেন, তবে সেটা আপনার বিবেকের ব্যাপার। আপনি ইচ্ছা করলে সেটা দেখতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি ছেড়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি এটার পজিটিভ নেগেটিভ সাইডটা বলে দিচ্ছি। মুমিন কারা হবে? আপনার এই সকল অপকর্মের কারণে তো আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত দেবে না। জান্নাত দেবে? জান্নাতকে আপনি দিয়ে দেবে না। খুব আশ্চর্য লাগে এগুলো নিয়ে। আবার এটা নিয়ে দুই গ্রুপে খেলতে গিয়ে আবার সংঘর্ষে মারামারি করে আবার আর একটা নিয়ে হতো। তখন অবাক হয়ে যায়, এই জাতি আসলে হুঁশ ফিরবে কবে? আমাদের হুঁশ আমাদের কবে ফিরবে? আমাদের বুদ্ধি কোন দিক সদায় বুদ্ধি উদিত হবে? যেই দিন এই সমাজটা ইসলামের বিপ্লবের জন্য আমাদের ইয়াং জেনারেশন এখন উন্মাদ হয়ে, যখন রাতের অন্ধকার 2টা 3টা যখন বাজে, এখন আর মাইকটা ডাকতে হয় না। রমজান মাসে সেহরির টাইমে মাইকটা ডেকেও তাদেরকে উঠানো যায় না। আর রাত 1টা 2টায় খেলা, হাজার হাজার যুবকরা সব ঘুম থেকে জেগে সব খেলায় উন্মাদ হয়ে গিয়েছে। কি আশ্চর্য কথা! এখন একটাবার এটা দিয়ে একটাবার মিলিয়ে দেখেন, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের পিছে গোটা পৃথিবী দৌড়াবে। একটাবার কি এটা দ্বারা বোঝা যায় যে আসলে দাজ্জালের পিছে সব দৌড়াবে? বোঝা যায় কি? এবং দেখবেন এই খেলোয়াড়দের প্রত্যেকটার সারা শরীর ট্যাটু আঁকানো, এই ট্যাটুর ভিতরে বড় বড় চোখ দেখবেন লাগানো। এগুলা সব দাজ্জালের প্রতিচ্ছবি। এই দাজ্জালের সাইনগুলো তারা শরীরের ভিতরে ট্যাটু আকারে আঁকাচ্ছে। বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। এই যে আমাদের দেশে সবচেয়ে বেশি সাপোর্টার আর্জেন্টিনার মনে হয়। এই আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, গত কয়েকদিন আগে তিনি ঘোষণা করে দিয়েছেন, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি আমাদের মুসলমান ভাইদেরকে, হাজার হাজার মানুষদেরকে, নিরস্ত্র মানুষদেরকে ঘুমের ভিতরেই তারা বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যাদের জন্য আমরা বাংলাদেশ থেকে কি করি? স্লোগান দেই, রক্ত ঝরানোর জন্য প্রস্তুত হয়ে যাই। সেই মুসলমানদের বিরুদ্ধে যে ইসরায়েল, সেই ইসরায়েলের পক্ষপাতত্ব করে ওনার আবিত্ব ঘোষণা দিয়েছে, আমি তার সমর্থক হয়ে গেলাম। আপনি কাদের সমর্থন করেন? কাদেরকে ভালোবাসেন? চিন্তা করছেন তাদের চিন্তা চেতনা কোথায়?